প্রজ্ঞা যোজনায় যুবকদের জন্য সোনালী সুযোগ। সরকারি চাকরির প্রস্তুতি নেওয়া মেধাবী যুবক যুবতীদের জন্য বড় উদ্যোগ। রামকৃষ্ণনগর সমষ্টির বিধায়ক বিজয় মালাকারের উদ্যোগে শুরু হতে চলেছে প্রজ্ঞা যোজনা। আগামী 15 আগস্ট থেকে শুরু হওয়ার কথা এই প্রশিক্ষণ কর্মসূচি। এর আওতায় 15 জন মেধাবী ছাত্রছাত্রীকে 1 বছরের সম্পূর্ণ বিনামূল্যে কোচিং দেওয়া হবে। পাশাপাশি আরও 15 জনকে গুয়াহাটির টাইমসে বিনামূল্যে প্রশিক্ষণের উদ্যোগ নেওয়া হয়েছে। এডিআরই, আসাম পুলিশ, এসএসসি, ব্যাংক এবং রেলওয়ে সহ বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতির পাশাপাশি থাকবে শারীরিক প্রশিক্ষণ, সময় ব্যবস্থাপনা ও কেরিয়ার গাইডেন্স। মাধ্যমিক এবং ডিগ্রি উত্তীর্ণ যোগ্য প্রার্থীরা অনলাইন এবং অফলাইনে আবেদন করতে পারবেন। উদ্যোক্তাদের দাবি, 2021 সাল থেকে এই কর্মসূচির মাধ্যমে প্রশিক্ষণ নেওয়া 57 জন ইতিমধ্যে বিভিন্ন বিভাগে কর্মসংস্থানের সুযোগ পেয়েছেন। মেধাবী এবং কর্মপ্রত্যাশী যুবকদের জন্য এই উদ্যোগ নিঃসন্দেহে হতে পারে বড় সুযোগ। যারাই ট্রেনিং দেবেন যাতে ঈশ্বরের কাছে প্রার্থনা করব এবং আমাদের বিশেষ করে সৌমেন ভাইকে খুব উন্নত মানের কোচিং করা ক্যাম্প আমরা আমাদের রামকৃষ্ণনগরে করেছিলাম। টাইমসের মানে গুয়াহাটির টাইমসের উদ্যোগে এবং ওনার যিনি কর্ণাধার আমাদের সৌমেন দাস, ওনার নেতৃত্বে আমরা আমাদের এই সমষ্টিতে 2021-এ আমরা একটা কোচিংয়ের ট্রেনিং করিয়েছিলাম। আর এখান থেকে প্রায় 250-র উপর আমাদের রামকৃষ্ণনগর সমষ্টি ছাত্রছাত্রী ভাই বোনরা এখানে কোচিং করিয়েছিলেন। আর এখান থেকে অনেক ছেলেমেয়েরা উপকৃত হয়েছিলেন, প্রায় 40 জনের উপর। ওনাদের সঙ্গে বা আমাদের সঙ্গে যোগাযোগ করেছিলেন যারা এখান থেকে ট্রেনিং নেওয়ার পরে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যে 1,60,000 চাকরি গত 5 বছর দিয়েছেন, এখানে অনেকে চাকরি পেয়েছেন, করছেন, টার্গেট বা টিচার থেকে বিভিন্ন পদে ওনারা চাকরি পেয়েছেন। পাওয়ার পরে আমাদেরকে ধন্যবাদও দিয়েছিলেন। বিশেষ করে আমাদের সৌমেন ভাইকেও ধন্যবাদ দিয়েছেন বা ওনারা যারা কোচিং করিয়েছিলেন ওনাদের সঙ্গে ওনাদের যোগাযোগও ছিল। তো আপনারা দেখেছেন গতকালকেও আবার আমরা রামকৃষ্ণনগর সমষ্টিতে আমরা ফিজিক্যাল ট্রেনিং ক্যাম্প শুরু করিয়েছি, এর আগেও করিয়েছিলাম। গতকালকে শুরু হয়েছে প্রায় 400-র উপর যুবক যুবতীরা ফিজিক্যাল ট্রেনিং রামকৃষ্ণনগর আমাদের খেলার ফিল্ডে নতুন স্টেডিয়াম করেছে, এখানে শুরু হয়েছে গতকাল থেকে। এখানে সিআরপিএফ, বিএসএফ, আর্মি এবং আসাম পুলিশের চাকরি পাওয়ার জন্য যে ফিজিক্যাল ট্রেনিং ওখানে দেওয়া হবে। এখানে আমাদের সিআরপি এবং বিএসএফ এবং আসাম পুলিশের জনরা ওনাদেরকে ট্রেনিং দেবে গতকাল থেকে শুরু হয়েছে। আর আমরা আমাদের এই রামকৃষ্ণনগর সমষ্টিতে শুধু ফিজিক্যাল ট্রেনিং না, এখানে যাতে রিটেন দিয়ে যাতে আমাদের রামকৃষ্ণনগর সমষ্টির ছেলেমেয়েরা যাতে চাকরি পায়, রিটেনে পরীক্ষা পাস করে, তার জন্য আবার আমরা আমাদের ওনার নেতৃত্বে আমাদের এখানে 15 তারিখ থেকে কোচিং শুরু হবে। সম্পূর্ণ ফ্রি থাকবে। রামকৃষ্ণনগর কলেজে আমরা শুরু করব। তার জন্য আজকে আপনাদেরকে আমরা এখানে ইনভাইট করেছি, নিমন্ত্রণ করেছি আপনাদেরকে জানকারি দেওয়ার জন্য। আপনারা জানেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী 2021-এর ইলেকশনের আগে বলেছিলেন যে আমরা 1 লক্ষ চাকরি দেবেন সরকার আসলে। আর আপনারা দেখেছেন মাননীয় মুখ্যমন্ত্রী প্রায় 1,60,000-এরও বেশি চাকরি দিয়েছেন। আর এবার ইলেকশনের আগে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন যে এবার 26-এ সরকার হওয়ার পরে 2 লক্ষ যুবক যুবতীদেরকে চাকরি দেবেন। আর এই যে 2 লক্ষ সরকারি চাকরিতে যাতে আমার রামকৃষ্ণনগর সমষ্টি ছেলেমেয়েরা সুযোগ পায়, তার জন্য আমি বিধায়ক হিসাবে গতকালকে ফিজিক্যাল ট্রেনিং শুরু করেছি। সম্পূর্ণ ফ্রিভাবে উন্নত মানের ফিজিক্যাল ট্রেনিং আমাদের পুলিশের জওয়ানরা, আর্মি, সিআরপি, বিএসএফ এর জওয়ানরা দিচ্ছে। আর 15 তারিখ থেকে শুধু ফিজিক্যাল ট্রেনিং দিলে হবে না। আপনারা জানেন আমাদের অনেক ছেলেমেয়েরা আছেন
ইন্টারভিউতে বসে কিভাবে ইন্টারভিউ দিতে হয়, অনেক গ্রাজুয়েশন এমএ পাস থাকা সত্ত্বেও ইন্টারভিউতে বসার পরে কিরকম ইন্টারভিউ দিতে হয়, ছোট ছোট অনেক বিষয় আছে ওনাদের জানা থাকে না, ওনারা মিস করেন। সুন্দরভাবে যাতে আমাদের এই রামকৃষ্ণনগর সমষ্টির ছেলেমেয়েরা ইন্টারভিউ দিতে পারেন,